শত চেষ্টা করেও আরেকটি নতুন যুদ্ধ বুঝি ঠেকানো গেল না। সীমান্তের ওপারে প্রতিবেশী আরেকটি দেশে হামলার জন্য মুখিয়ে রয়েছে ইসরায়েল। যদিও এই হামলা ঠেকাতে বেশ তৎপর রয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু ইসরায়েল হামলা চালানোর জন্য অনেকটাই মরিয়া হয়ে উঠেছে। তাই বলা যায় যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হতে পারে, আর এমনটা ঘটলে মধ্যপ্রাচ্য আরও বড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে। গাজায় ৮ মাস ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল, তবে এই যুদ্ধে জয়ী হতে পারছে না তারা। আর এর মধ্যেই নতুন আরেকটি যুদ্ধ শুরু করতে চায় দখলদার ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের নর্দার্ন কমান্ড মেজর জেনারেল ওরি গর্দিন ও হেড অব দ্য অপারেশনস ডিরেক্টরেট মেজর জেনারেল ওদেদ বাসিউক মঙ্গলবার এই যুদ্ধ পরিকল্পনার অনুমোদনও করে দিয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন থেকে প্রায়ই ইসরায়েলের দিকে রকেট কিংবা মিসাইল ছুটে আসছে। কিছুদিন আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন শীর্ষ নেতা ইসরায়েলের হামলায় নিহত হয়। এরপর ২০০টির বেশি রকেট ছোড়ে লেবানন। আর এই ঘটনার মাত্র কয়েকদিনের মাথায় এবার লেবাননের সঙ্গে যুদ্ধ পরিকল্পনার অনুমোদন করল ইসরায়েলের সেনাবাহিনী। সেনা সদস্যদের প্রস্তুত রাখারও সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। গেল বছরের শেষ ভাগ থেকে ইসরায়েলে হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার তারা প্রায় 10 মিনিটের একটি ভিডিও প্রকাশ করে। ওই ভিডিওতে ইসরায়েলের হাইফা ও অন্যান্য শহরের দৃশ্য ধারণ করা হয়েছে। লেবাননের গ্রুপটির দাবি, ড্রোন থেকে ইসরায়েলের সামরিক ও বেসামরিক অবস্থানের এই ভিডিওটি করা হয়েছে। আর এই ভিডিও প্রকাশের পর ইসরায়েলি কর্মকর্তাদের মনে আতঙ্ক ঢুকে গেছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ সতর্ক করে দিয়ে বলেছেন, আমরা লেবানন ও সেখানকার সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে খেলার নিয়ম পরিবর্তন করার খুব কাছাকাছি রয়েছি। পুরো মাত্রার একটি যুদ্ধের মাধ্যমে লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে ধ্বংস করা হবে আর লেবাননকে চরম শিক্ষা দেওয়া হবে। প্রায় প্রতিদিন ছোটখাটো সংঘাতের ঘটনা ঘটছে ইসরায়েল লেবানন সীমান্তে। এতে ইসরায়েলের 10 জন বেসামরিক নাগরিক এবং 15 জন সেনা ও রিভার্স ফোর্সের সদস্য নিহত হয়েছে। আর সীমান্তের ওপারে থাকা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের 343 জন সদস্য নিহত হবার খবর জানিয়েছে। আর এছাড়া অন্যান্য সশস্ত্র গ্রুপের কয়েক ডজন সদস্য ও বেসামরিক নাগরিকও নিহত হয়েছে লেবাননে। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।